এ আমরা যদি আমাদের মানসিকতাকে চেঞ্জ করি বা আমাদের থিঙ্কিংটাকে পরিবর্তন করি, তাহলে দেখেন আমরা অসাধ্যকে সাধন করতে পারি। আমরা যদি উদাহরণ হিসেবে বলি, দেখেন একজন হাত পা না থাকা ব্যক্তি যদি সারা দুনিয়া কাঁপাতে পারে, তাহলে দেখুন আমরাও কেন পারবো না। একজন 24 বছরের ছেলে যদি 4,000 কোটি টাকার কোম্পানি চালাতে পারে, তাহলে আমরা কেন পারছি না। যদি যে মানুষটি কিনা 9 বছর কথা বলতে পারেনি, সেই মানুষটি যদি সর্বশ্রেষ্ঠ সায়েন্টিস্ট হতে পারে, তাহলে আপনি কেন পারবেন না। কারণ তার ভিতরে যে প্রতিভা আছে, আপনার ভিতরে সে একই প্রতিভা আছে। আপনার এই প্রতিভার প্রতিফলনটা ঘটাতে হবে। এবং যে ছেলেটি ছোটোবেলা থেকে বুদ্ধি প্রতিবন্ধী হিসাবে পরিচিত ছিল এবং তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে, সে যদি দুনিয়া পৃথিবীকে বদলে দিতে পারে, তাহলে আপনি কেন পারবেন না। একটু চিন্তা ভাবনা করে দেখুন, যে দারোয়ানের চাকরি করে যদি সুপারস্টার হতে পারে, তাহলে আপনি কেন পারবেন না। এবং যে ব্যক্তি গা ঢাকা তো দূরের কথা, খাবার পর্যন্ত পায়নি, সে যদি আমেরিকার মতো একটা রাষ্ট্রের সে সর্বশ্রেষ্ঠ মহিলা ধনী হতে পারে, তাহলে আপনি কেন পারবেন না। একটু ভাবুন। তারপরে দেখুন, যে 3 বার ক্লাস 9-এ ফেল করার পরও সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার হয়েছে এবং বিশ্বকাপে তুলছে, তাহলে আপনি কেন পারছেন না বা আমি কেন পাচ্ছি না। শুধুমাত্র আমাদের মানসিকতার অভাবে। এবং 2 বছর যে জীবন নির্বাহের জন্য মধ্যপ্রাচ্যে গিয়ে তেলের পাম্পে তাকে কাজ করতে হয়েছে এবং সে আজ ভারতের সর্বশ্রেষ্ঠ ধনী এবং রিলায়েন্স কোম্পানির একটা বড় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তাহলে আমরা কেন পারবো না। যাকে সংসারের হাল ধরতে গিয়ে চায়ের দোকানে কাজ করতে হচ্ছে, সে আজ ভারতের প্রধানমন্ত্রী হয়েছে। তাহলে আমাদের পরিশ্রম এবং একটু ভাবুন এবং নিজেকে ওই লেভেলটা একটু চিন্তা করুন, দেখেন আপনিও পারবেন। এবং যে ব্যক্তি মিডিল ক্লাসের একটা ছেলে হয়ে সে পড়াশোনা ততটা দক্ষ ছিল না, সে যদি গুগলের মতো প্রতিষ্ঠানের সিইও হতে পারে, তাহলে আপনি কেন পারবেন না। একটু চিন্তা করুন, আপনাকে ওই মানসিকতা নিয়ে একটু তৈরি করুন। দেখুন, একটি প্রত্যন্ত গ্রামের ছেলে, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সে যদি ওই প্রত্যন্ত গ্রামের ছেলে হয়ে এই সামরিক শাসন এবং পাকিস্তানের বিরুদ্ধে লড়তে পারে এবং তার কারণে এটাতে পাকিস্তানি সেনারা লেজ গুটিয়ে চলে যেতে পারে, তাহলে আমরা কেন পারছি না। একটু ভাবুন, আপনার ভিতরে যে প্রতিভা আছে, প্রতিফলনটা ঘটান, তাহলেই দেখবেন যে আপনিও পারবেন এবং আপনার মানসিকতাকে পরিবর্তন করুন। হাত পা না থাকার পরেও যে মেয়েটি সে এভারেস্টের মতো সিংহ জয় করতে পেরেছে, তাহলে আমরা কেন পারবো না।